শ্রীরামচন্দ্রকে বলতে লাগলেন, শ্রীরামচন্দ্র শুনো দিয়ে নয়, অশ্বের কাছে তুমি জয়পত্র লিখন করবে, অশ্বকে তুমি স্নান করে নিয়ে আসবে, আর অশ্বকে তুমি ভ্রমণ করাবে। এই যে অশ্বকে বিরাজ করলেন, নির্মল গঙ্গার জল থেকে স্নান করালেন, আর কনকফুলের মালা দিয়ে অশ্বকে স্নান করলেন, আর অশ্বকে জয়পত্র লিখন করলেন। এই যে সূর্য বংশে দশরথ রাজার নন্দন, তার পুত্র শ্রীরাম ধন দিয়েছিলেন পঞ্চবটী ভক্ত রামায়ণ সূর্যনাথ আর নাসিকা কাটিলেন লক্ষণ, সীতা কাটিলেন লক্ষণ, এই কারণে রামের সীতা ভোগ রাবণ। এই কারণে রামের সীতা ভোগ রাবণ। আর দেখেন সতীর পুত্র হইয়া যে জন অষ্টমাকে ধরে দাদা হইয়া ধর্ম হইল এই কথা যখন অষ্টকে স্নান করালেন, এই যে বাবাকে মারা দিয়ে অষ্টকে সাধন করলেন, সবাই শত্রু করে রাখতে লাগলেন, শত্রু করে সাথে আসলেন। জগৎ আর এদিকে এই যে পূর্ব দিক থেকে দর্শকে জয় করে এই যে পশ্চিম দিক থেকে দর্শকে সেই রাজাকে পরাস্ত করে অশ্বকে জয় করে আনলেন, উত্তর দেশের রাজাকে পরাস্ত করে সেই অশ্বকে জয় করে আনলেন। আর সেই দক্ষিণ দিকে যাওয়ার না যাওয়ার জন্য তখন শত্রু নদীর
আর সারথীকে বললেন, আহারে সারথী, আমরা পাহাড় থেকে দেখতেছি 7টা দিকের মধ্যে 3টা দিক ভ্রমণ করেছি, আর আমাদের বাকি রইল দক্ষিণে। তোমার দাদা তোমার দাদার কথা শাস্ত্রে আছে, বড় ভাই পিতৃ সমতুল্য, বড় ভাইয়ের কথা না মানলে এটাই কিন্তু অধর্ম হয়। তাদের হয় আর কথা শুনে তখন শত্রুঘ্নদেব বললেন, তুমি মন্দ বলো নাই, আষাঢ় সময় আমার জ্যেষ্ঠ বাবা শ্রীরামচন্দ্র আমাকে বলেছে, আমার জ্যেষ্ঠ বাবা শ্রীরামচন্দ্র আমাকে বলেছে পৃথিবীর 7টা দিক ভ্রমণ করা, আমাকে 7টা দিক ভ্রমণ করতে। হ্যালো 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 হ্যালো, হ্যালো, সারথী, তুমি মন্দ বলো নাই, আমার কাছে আমাকে বলেছে পৃথিবীর 7টা দিক ভ্রমণ করতে। আমি যদি আজকে শ্রীরামচন্দ্রের কথা না ভেবে যদি আমি যদি পৃথিবীর 3টা দিক ভ্রমণ করে আমি যদি চলে যাই, তাহলে আমাকে বাক্যভ্রষ্ট অপরাধী হতে হবে। ওই বাক্যভ্রষ্ট অপরাধী দিবে নরকে ওরে তো সিদ্ধান্ত গীতা ওরে ভাগবতের কাউকে কথা দিয়ে কথা যদি না রাখা হয় তাকে বাক্যভ্রষ্ট অপরাধী বলা হয়। এমন কথা কাউকে দিবেন যেই কথা যদি আপনি রাখতে পারেন সেই রকম কথা দিবেন, আর যদি না পারেন, কারণ আমাদের এই কলির যুগে 4 ভাগের মধ্যে 3 ভাগের মিথ্যা, 1 ভাগ সত্য। যদি এই সত্যটা যদি বজায় রাখতে পারেন তাহলে আপনার ধর্ম, লোভের বশবর্তী হইয়া গেলে আপনি সেই সত্যটা তাহলে আপনার ধর্ম বিফলে যাবেন। এই জন্য বলেছেন এমন কথা বলবেন, কেউ যদি আপনাকে একটা কথা বলে, মাসিমা ধরো দিলাম, মাসিমা আমাদের বাড়িতে যাবেন, আপনাকে আমি নিমন্ত্রণ করে দিলাম, আপনার উচিত কি মানো দেখি, যদি ভগবান আমাকে কৃপা করে তাহলে যেতে পারি, না আমি যাবো। যদি কথা বলেন হঠাৎ আপনার কোনো একটা বিপদ হলো, রাখতে পারবেন না, সেই জন্য একটা কথা দিবেন যে দেখি আমাকে যদি ভগবান কৃপা করে তাহলে যেতে পারি, ভগবান যদি কৃপা না করে তাহলে আমার যাওয়ার সেই সাধ্য নাই। রাধা হরিশ্চন্দ্র একমাত্র আমার তো ভাব থেকে এই এত পূর্ণ করার পরেও সে স্বর্গবস্ত কিছুই ছিল না, একমাত্র আমার 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 বলে অহংকার করে করে আমি দান করেছি, আমি আমার রাজ্যে আমার গৃহস্থ করে অনেক পদার্থের দান করেছি। আর তুমি কোথায় হইতে দান করেছ? যার সৃষ্টির জিনিস তুমি তার সৃষ্টিতে তুমি দিয়েছ, দিতে পেরেছ সেই শক্তিকে তুমি। এই জন্য বলেছে কিরণ নিয়ে পৃথিবীতে তুমি এসেছো, আবার তুমি কিরণ নিয়ে যাবে। এমন কি ধন তুমি পৃথিবীতে নিয়ে এসেছ, এমন কোন ধন তুমি নিয়ে আসো নাই যেই ধন তুমি আমার বলে চাইতে পারো, আমার বলতে কিছু না।
এদিকে তখন জ্যেষ্ঠ প্রকাশ রামচন্দ্রের কথা ভেবে তখন জয় রাম বলিয়া অষ্টকে দক্ষিণ দেশে ছাড়িয়া তপবন। এই তপবনে শ্রীরামচন্দ্র এই সীতাকে 5 মাসের গর্ভ